ও বাঙালি, ঘুমাচ্ছ? না না না, ও না, ঘুম ভেঙে গেছে। তোমরা বড্ড ঘুমাও। এর আগে একবার 34 বছর ধরে ঘুমিয়েছ, এখন আবার কত বছর ধরে ঘুমাচ্ছ? 13 বছর ধরে। এই জাস্ট একটু ঘুমটা ভেঙেছে। এত ঘুমালে তো তোমাদের অবস্থাও খারাপই হবে বাবা। 5 বছর করে ঘুমাও, 5 বছর অন্তর অন্তর একটু জাগো, তবে ভালো হবে। ভণ্ডামি, আর কত ভণ্ডামি দেখবো? হুম। এখন মধ্যবিত্তরা জেগেছে, শিক্ষিত মধ্যবিত্ত শহুরে। অনেকগুলো কারণ আছে। এই অপরাধ তো এই প্রথম নয়, কর্মক্ষেত্রে হয়তো মনে হয় প্রথম, তার উপর ডাক্তার, মহিলা। ওই জন্যে আমার মধ্যবিত্ত ঘর টনক নড়েছে। নাহলে তো ক্লাস আলাদা আলাদা ক্লাস হয়ে গেলে টনক নড়ে না। আমরা যাদের একটু নিচুতলাভাবে ভাবি, হ্যাঁ, গ্রামে গঞ্জে থাকে, অশিক্ষিত, তাদের কতই হচ্ছে ঘটনা, সেসব নিয়ে বাঙালি মধ্যবিত্ত শহুরে মধ্যবিত্তে কোনো মাথা ব্যথা নেই। চাকরি, কত লোকের চাকরি হচ্ছে না, টাকা দিয়েছে, আমরাই মধ্যবিত্তরাই ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, ওই জন্য ওটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। ভোটের সময় বোমাবাজি, কত বোমাবাজি, কত সব দলের কত মানুষ মারা যাচ্ছে, ওটা নিয়ে মাথা ব্যথা। রাজনীতিটা আমরা ছেড়ে রেখেছি ছোট লোকদের জন্য। ওরা মারপিট করবে, মরবে, খুনাখুনি করবে, আর বোম, মাঠে ঘাটে বোম পড়ে থাকবে, আর বাচ্চা ছেলেরা ফুটবল ভেবে, বল ভেবে মেরে মরবে। ওটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের এই মধ্যবিত্ত শিক্ষিত কলকাতার মধ্যে ধর্ষণ হয়েছে, মৃত্যু হয়েছে, আমরা খুব নেবেছি। আরে ভাই, প্রতিটা অপরাধী অপরাধ, ছোট 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 অপরাধ ছোট বড় হয় না, করতে 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 আজকে এখানে এসেছে। প্রথম দিন থেকেই প্রতিবাদ করা উচিত ছিল। পার্কস্ট্রিট যখন হলো এটা সাজানো ঘটনা, তখন কটা লোক নেমেছিল? তখন হানিমুন পিরিয়ড চলছে, হ্যাঁ। তারপর তো কত ঘটনা ঘটে গেল এই 13 বছরে। আর এখনো ধরি মাছ নাচুই পানি, ধরি মাছ নাচুই পানি মতো চলছে। বিচার চাই, বিচার চাই। আরে ভাই, বিচারটা কার কাছে চাইছিস সেটা তো বুঝতে হবে, বলতে হবে। এখন সবাই বলবে সিবিআইয়ের কাছে চাইছি, সিবিআইকে তো 4-5 দিন বাদে দিয়েছে, তার আগে তো সমস্ত গণ কারা করলো, কেন করলো, তাদের কাছে চা বিচার, তাহলে তাদেরকে হাঁটানোর দাবি কর। বাবা, এখনো ভয়। হ্যাঁ, না ওসব না, বিচার চাই। শাসক থাক, বিচার চাই। পুলিশ মন্ত্রী থাক, বিচার চাই। স্বাস্থ্যমন্ত্রী থাক, বিচার চাই। পুলিশ কমিশনার থাক, বিচার চাই। আর বিচারটা ভগবান এসে দিয়ে যাবে। এতটা হিপোক্রেসি, বাবা রে বাবা, কি জাত রে ভাই। তা যেমন পাবলিক, তার তেমনই নেতাই তো হবে। পাবলিক যদি লক্ষ্য স্থির করে লড়াই না করতে পারে, ভয়ে পাকাবে, তাহলে তার কি হবে? নেতারা তার সুযোগ নেবে, গুন্ডারা তার সুযোগ নেবে। রাজনীতিক যখন একটা খুন হয়, দলমত নির্বিশেষে প্রতিবাদ করি, যে কোনো অন্যায় দলমত নির্বিশেষে প্রতিবাদ করা উচিত। প্রতিটা মানুষের, কে কার, কে প্রধানমন্ত্রী হলে, কে মুখ্যমন্ত্রী হলে আপনার কি যায় আসে, আমার কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। যখন সাধারণ নাগরিকের কোনো অসুবিধা হবে, তখন সবাই মিলে একসঙ্গে যদি জাপান, দেখবেন সব নেতাদের ক্যারেক্টার ঠিক হয়ে যাবে। আমাদেরই ক্যারেক্টার ঠিক নেই, আমরা শালা ঘুষ দিয়ে চাকরি চাই, হ্যাঁ, আমরা শালা কাটমানি খাই। এই পুলিশ, এই সরকারি যারা কাটমানি খায় ধরুন, হ্যাঁ, তা সব তো আমাদেরই ঘরের ছেলে মেয়ে, যারা চাকরির জন্য পয়সা ঘুষ দিয়েছে, ঘুষ নিয়েছে, সব তো আমাদেরই মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে। হ্যাঁ, আমরা হিপোক্রেসিতে ভরে গেছি আমরা একদম, মানে তার তো এরমই দুর্দশা হবে। দেখি কি হয়, কে বিচারটা দেয়, অরিজিনাল হয় কি না হয়। যদি হয় ভালো, আমরা সবাই চাইছি হোক। কিন্তু কঠিন অঙ্ক দিয়ে দিয়েছে। একটা 100 মিটার দৌড়ে একজনকে নামিয়েছে, তাকে 50 মিটার পিছন থেকে লড়াই শুরু কর। সে কি আর পৌঁছতে পারে লক্ষ্যে সবার আগে? যদি হয় তো ভালো, আশা তো করবো আমরা। নমস্কার।